মানে করে গেছিল রেন্ট করে গেছিল 4 লাখ 4.5 লাখ টাকা দাঁড় করে গেছে। সুদ মুদ হয় নাই, সুদ মুদ হয়েছে আর কিছু হয় নাই, আর সবাই সমিতি নাই, বেতন মতন পায় নাই। একটা ছিল কি কাম করে খাবো, ওই আমি নড়াচড়া করে দিয়ে এই যে যা চালাইছি তাই দিয়ে চলছি। আল্লাহ তার এইগুলো আর কি কর্মশক্তি নেই আমার। চালান করে ছেড়ে যাওয়ার নাকি, হ্যাঁ চালান মানে ছেড়ে যাওয়ার নিজে শুইলে খামো। আমার তো নিজের বয়স নাই, নিজের বয়স হালকা হয়, কাম করা হারি না, জোরের কোনো কাম করা হারি না, বোঝা হারি না কোনো মুহি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ও নাচটা যে সৌদি আরবে মারা গেছে বোম্বের নাচটা হন, তাতে আমি চাই আপনার কাছে আপনারা তাড়াতাড়ি একটু আমার আইনা দিন নাচটা। পরিবারে আছে পোলার বউ নিয়ে ছেলে, তার 3জন নিয়ে 4জন 5জন 6জন মানুষ আসছিলাম। এখন তো একজন গেলে এখন 5জন আছি, 5জন মানুষ আছে এখন পরিবারের মধ্যে। এই একটা ছেলেই আমার এর নিকে আমি কোনো কল্পনা করে রাখি আমি এখন খুলে হাঁটতেছি না। আমার এই অবস্থা হয়েছে, আমার কোনো ধরে না, গলা ধরে না, সবাই কি করবো, আমার খুলাইতেছে না, কি করি আমি। আপনারা এই আইনা দিন মারা গেছে, আইনা দিন ঢুকে আপনারা চেষ্টা করি আইনা দিন আর কি। আমি তো কথা কবার নাই, আমার কথাই অনেক ইয়ারাই বলে কইসাল কালকে বলে কোন সুমগুল কইসাল, আমি কই নাই, আমি দেখি নাই শুনি নাই আর কহারি নিগে পোলার নাকি কথা আমি কহারি নাই, হয়তো দেখা হারি নাই, হয়তো আমি আরো বিপরীত দিয়ে গেছি। আজকে পর্যন্ত আমার কেউ দেখায় নাই, আমার পোলা মরছে না বাইচা রয়েছে, আমার কে আমার কয় নাই। আমি এই অবস্থায় কান্দার অবস্থায় আমি আছি। পর পেলাম রাতে এই যে ইস্টারের সময়, পরতে শের খাওয়ানোর সময় পেলাম, রাত 3টা 4:30 টাইমে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি কি করতেছো, আমার মাথা ব্যথা করতেছে, ইফতার করে শুয়ে রয়েছি। পরে বলতেছে মাথা ব্যথা করতেছে, তাহলে লোক ঘুম পারো, তারা বি নামাজ পড়বা না, কইছি যে না নামাজ পড়বার যাও হারি না, এই কথা কইছি। পরে কই যদি ভালো নাকি তাহলে যাইও। পরে তাহলে আমি রাইখে দিই, আমি ইফতারি করবো, পরে ফোন দিই, তুমি নামাজ পড়বার নিকে যদি যাও তাহলে যাইও, যাই এনে ফোন দিও। পরে আমি আর ফোন দিই নাই, রাত কইস অনেক, তাই তার ফোন দিই নাই, বললো যে আমি ফোন দিই সময় পাইলে। তারপরে আর ফোন দেয় নাই। পরে সিঁড়ির সময় উঠছি, উঠে পরে এলো দিয়ে আমার দেবর ওরা কথা হইতেছে। পরে আমি কই কি হয়েছে, পরে বলতেছে যে এলো কিছু হয় নাই। পরে দিয়ে আমার যাই কান্না করতেছে, যাই রে কই কি হয়েছে, পরে কই ভাই ফোন দিছেল, কই না এই রাত্রে কথা কইছি, কই ফোন দিনছে যায়নি। পরে কই ফোন তো যায় না, কে কি হয়েছে আমার কাছে কও। তখন কই আমি জানি না কি হয়েছে। তখন আমি কই যে আমার মাহিম বাপের কিছু হয়েছে। পরে কয় যে এলো তাও জানি না, আনি ভালো নিতে মোবাইলে ফোন দিন খালি আমার এই কথা কয়। তারপরে একটু পরে এমবার থেকে এক লোকে খবর কইতেছে, কয় এমনি বোমা ফালে মারা গেছে। জানি না আমার পোলা আনেন আমার কি করতে হবো, আমি নিজেও জানি না। আমার পোলা আনটা আমি কি এখন মানুষ করবো, আমার কি করতে হবো আমি তাও জানি না। আমি আমার পোলা আনটা কি করবো, আপনার কাছে একটা আবদার, আমার স্বামীর আপনারা দেশে আনেন আমি দেখবো। কাছে আমার একটাই আবদার, সেই করে আমার একটা ভাই আছে, আমি একটা বুনি। দিদিমদের ভাই আমার হারাই গেল, আর কিচ্ছু রইলো না স্যার। আমার দিদিমদের আমার এই যে 2টা সন্ধ্যের ঠান্ডা তুই গেছে আমার ভাইয়ে, এনে দিদি রইল আমার ভাই আর খাই গেল কাঙ্গ তুই। এনার কি ক্ষতি হবে স্যার, এনার ক্ষতির কোনো ব্যবস্থা আমি দেই না। আমার বৃদ্ধ বাপে কামাই করে খিলাবার পারবো না, এখন কিছু করার সমস্ত যদি থাকে কিছু করার সরকারের কাছে আমি আবদার করি, সরকার জানি কিছু করে দেয়। আর দুটো জানি লাস্ট টাইম আমার ভাইয়ের দিরা বলে জানি দেখতে পারে তার বাবার মুখটা একটু, দুটো আনার জানি সরকারে জানি কাজটা জানি সুদ করে ভাইয়ের বলাম যে জানি তার বাবার মুখটা একটু দেখতে পারে। কত ঈদে ঈদ একটা এমনি আমার ভাইয়ের দিরা বললাম বাবে দেয়া দিত, বাবের সাথে কথা বলতো, সেসব মারি হয়ে গেল গাছা। আর এই বলান গুনার কোন আনন্দ আসা ভবিষ্যৎ কিচ্ছু রইলো না। আমার বাবার ফুলান কেনা চাই দেখবো, আল্লাহ জানি চাই দেখে, সরকার জানি চাই দেখে আমার বাবার ফুলাখানে রে। আর নয় গতি নেই, আল্লাহ গতি নেই আমার বাবা, আমার বাবার আল্লাহ নিয়ে গেছে গা। আমি বাবা নাকি কালকে কথা খুশি গো, আমার জীবন আছে গো বাবা, আমার জীবন আছে আমার বাবা,
আমি কালকে বাবা নিয়ে কথা খুঁজছি, আমার বাবা নিয়ে কালকে কথা খুঁজছি। আমার বাবা যাবা চলে যাবো আমি জানি না গো, আমার কলজার বুঠা কালকে একমাত্র সন্তান ছিল। সে এইভাবে বিদেশ যাওয়াতে সে ইরানের মিসাইল হামলায় যে নিহত হয়েছে এই, এবং সাথে সাথে যেন সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সরকার যেন অতি দ্রুত তার বাবার কাছে একমাত্র সেই সন্তানের লাশটি পৌঁছে দেয় এবং এই পরিবার যেন সেই লাশের এবং ক্ষতিপূরণ পায় এবং পরবর্তী জীবন যেন তারা চলতে পারে সেই ব্যবস্থা যেন করে। কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে নির্মমভাবে নিহত হয়েছে। আর আমাদের দাবি যেটা, আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী কিছুক্ষণ আগেই ইউনু মহোদয়ের সাথে কথা বলেছে। আমরা চাই দ্রুত এই লাশটা যাতে বাংলাদেশে আসে, পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারি। এবং যেহেতু পরিবারটা একটু দরিদ্র, সরকারের কাছে আমিও দাবি করব যে এই পরিবারকে যাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। আপনারা সবাই জেনেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, উনি সৌদি আরবের আল খারুজ শহরে চাকরি করতেন। সেখানে যুদ্ধের মাঝখানে উনি নিহত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি। এজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার শোকসন্তপ্ত পরিবারের কাছে এসেছি। প্রথমত কিভাবে লাশটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। আব্দুল আল রনি, উপজেলা নির্বাহী অফিসার।